Hello dear student, welcome to my channel Engineers Hat. আমি আছি কিরণ কর্মকার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। আজ আমরা সেন্টেন্সের আরো কিছু নিয়ম দেখব। আমরা প্রথম যে নিয়মটা দেখব, সে যদি পারফেক্ট পার্টিসিপল থাকে, কি যদি পারফেক্ট পার্টিসিপল থাকে, পারফেক্ট পার্টিসিপল, আর এটা আমাদের রুল নম্বর কত? রুল নম্বর 7। এখন যদি পারফেক্ট পার্টিসিপল থাকে, পারফেক্ট পার্টিসিপল কিভাবে থাকতে পারে? যে প্রথমে একটা হ্যাভিং যুক্ত থাকবে, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল থাকবে, হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল থাকবে। তখন সেটাকে আমরা কি বলতে পারবো? পারফেক্ট পার্টিসিপল। এখন যদি এরকম স্ট্রাকচারে থাকে, তাহলে আমরা যখন সেটা কমপ্লেক্স করব, কি করব? কমপ্লেক্স করব, তখন আমরা হোয়েন দিয়ে যুক্ত করব। কি দ্বারা যুক্ত করব? হোয়েন। আর হোয়েন এর পরে পাস্ট পারফেক্ট ক্লজ হবে, পাস্ট পারফেক্ট ক্লজ ইউজ হবে। এবং যদি ওটা আমরা কম্পাউন্ড করতে চাই, যদি এটা কম্পাউন্ড করতে চাই, তাহলে আমরা এন্ড দ্বারা যুক্ত করব। কি দ্বারা যুক্ত করব? এন্ড দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করব। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ফার্স্টে যে এক্সাম্পলটা দেখব, হ্যাভিং দ্য সান সেট হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট। এখানে দেখো হ্যাভিং আছে এবং সেট, এখানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেজন্য এটি হলো পাস্ট পার্টিসিপল ক্লজ। এটি হলো কি? পাস্ট পার্টিসিপল একটি ক্লজ। যখন এরকম থাকবে, তখন আমরা কিসে করতে হবে? হুয়েন যুক্ত করতে হবে, হুয়েন। এবং এটার অর্থ কি হচ্ছে? হ্যাভিং দ্য সানসেট, সূর্য অস্তমিত যাওয়ার, হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল, সে বাইরে গিয়েছিল। তাহলে এখানে একটা সময় নির্দেশ করছে, সেজন্য হোয়েন ইউজ হয়েছে। আর আমরা জানি কি, সিন্স, অ্যাজ, হোয়েন এর পরে কি বসে? সাবজেক্ট বসে। এখানে সাবজেক্ট কি? অস্তমিত যে গিয়েছিল কোনটা? দ্য সান, দ্য সান। আর এটা কি হবে? পাস্ট পারফেক্ট ক্লজ হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পর হ্যাড থাকবে, তাহলে হ্যাড সেট দা, সরি, হি ওয়েন্ট আউট। এবং এটিকে যদি আমরা কম্পাউন্ড করি, এটিকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে যেটা হবে, হোয়েন দ্বারা কি করছে? এটি ডিপেন্ডেন্ট করে ফেলেছে। তাহলে হোয়েনটা যদি আমরা তুলে দিই, তাহলে ওটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে দা সান হ্যাড সেট and he went out, he went out, সরি, এটা আউট হবে। এটা কি ফর্ম? এটা হলো কমপ্লেক্স ফর্ম। আমরা প্রথম যেটা লিখেছি সেটা হলো সিম্পল ফর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের একটি কাজ দিই, যেটি তোমরা প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি জানাবে কি কি তার কমপ্লেক্স এবং কম্পাউন্ড ফর্ম। হ্যাভিং completed the experiment, having completed the experiment, the student submitted the report, রিপোর্ট। এটাকে তোমরা কি করবা? কমপ্লেক্স ফর্মে নিয়ে যাবা এবং সাথে সাথে এটাকে কম্পাউন্ড ফর্মেও পরিণত করবা। এখন আমরা যেটি দেখব সেটি হলো রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এ যদি এমন স্ট্রাকচার থাকে যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ইজ বা হ্যাজ, তারপরে একটি নাউন আছে, তারপরে এই দুইটা নাউন থাকবে, আর দুইটা নাউনকে বিসাইডস দ্বারা যুক্ত করবে। কি দ্বারা যুক্ত করবে? বিসাইডস। আর বিসাইডস অর্থ হলো পাশাপাশি। বিসাইড অর্থ কি? পাশাপাশি।
তাহলে এই দুটা নাউনকে কি দ্বারা যুক্ত করবে? বিসাইডস দ্বারা যুক্ত করবে। তাহলে সহজে তোমরা মনে রাখবো, যদি বিসাইড যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে আমরা যদি ওটা কমপ্লেক্স করতে চাই, তাহলে যেটি হবে সেটি হলো আমরা হু বা হুইচ দিয়ে ক্লাস তৈরি করব, হু বা হুইচ দিয়ে ক্লাস তৈরি করব, এবং সেটা যদি আমরা কম্পাউন্ড ফর্মে নিয়ে যাই, তাহলে সেটা এন্ড দিয়ে যুক্ত করব। কি দ্বারা যুক্ত করব? এন্ড দিয়ে। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, হি ইজ এ পোয়েট বিসাইডস এ সিঙ্গার। সে একজন কবি, বিসাইডস পাশাপাশি একজন গায়ক। তাহলে এখানে দেখো হি সাবজেক্ট, ইজ কি, ইজ বা হ্যাজ যে কোনো একটি থাকবে। এ পোয়েট একজন কবি এবং একজন সিঙ্গার, দুইটা নাউনকে কি দ্বারা যুক্ত করছে? বিসাইডস দ্বারা যুক্ত করছে। তাহলে আমাদের কি হু বা হুইজ, যেহেতু এখানে ব্যক্তিবাচক, তাহলে আমরা কি সাবজেক্ট যেহেতু ব্যক্তিবাচক, তাহলে হু ইজ করব। তাহলে হি ইজ এ পোয়েট, হু আর হুর পরে কি অক্সিলারি ভার্ব থাকবে, হু ইজ অলসো এ সিঙ্গার, হু ইজ অলসো এ সিঙ্গার। এবং এটিকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে এভাবে করতে পারবো যে হি ইজ এ পোয়েট and he is also a singer. He is also a singer. তোমরা যেটা করবা সেটি হলো she is a teacher besides a writer. Besides a writer. এটা তোমরা প্র্যাকটিস করবে। এটা কোন কোন ফর্মে নিয়ে যাবা? এটা কমপ্লেক্স ফর্মে নিয়ে যাবা এবং সাথে সাথে এটা কম্পাউন্ড ফর্মেও পরিণত করবা। এখন আজকের ক্লাসে সর্বশেষ রুল নাম্বার 9 আমরা দেখব। রুল নাম্বার 9, যদি উইথাউট যুক্ত থাকে, কি থাকে? উইথাউট। আর উইথাউট এর পরে সবসময় একটি জিরান্ড ফর্ম। জিরান কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা একটি নাউনের অর্থ প্রকাশ করবে। কি অর্থ? নাউনের অর্থ। এমন যদি থাকে, তাহলে যদি আমরা সেটা কমপ্লেক্সে পরিণত করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটি হলো ই প্লাস নেগেটিভ প্লাস করতে হবে। ই প্লাস নেগেটিভ প্লাস, খেয়াল রাখবা, যদি উইথাউট থাকে ই প্লাস নেগেটিভ প্লাস। এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে অর দ্বারা যুক্ত করতে হবে। অর দ্বারা যুক্ত করতে হবে। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে উইথাউট রিডিং মোর, ইউ ক্যান নট পাস। তাহলে এখানে উইথাউট রিডিং মানে কি? বই পড়া। এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে এবং বই পড়া কি? একটি নাউন। যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটি নাউন গঠন করেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা জিরান্ড বলতে পারবো। আর যদি উইথাউট প্লাস জিরান্ড থাকে, তাহলে ই প্লাস নেগেটিভ প্লাস। তাহলে ইফের পরে কি? একটা সাবজেক্ট। সাবজেক্ট তো প্রথম ক্লাসে নাই, তাহলে সেকেন্ড ক্লাস থেকে নিয়ে আসলাম। ইফ ইউ, এখানে কি? রিড, ভার্বের বেস ফ্রম, তাহলে কি আসবে? ডু নট। ইফ ইউ ডু নট read more, you cannot pass. এবং এটিকে যখন আমরা কম্পাউন্ড করব, এখানে নেগেটিভ উঠে যাবে, ডাইরেক্ট ভার্ব থেকে বসবে। কি থেকে? ভার্ব থেকে বসে যাবে। রিড মোর। আর কমার পরিবর্তে অর ইউজ করব। অর ইউ ক্যানট পাস। দেখো আমরা এখানে নেগেটিভ অর্থ, এই ওয়ার একটা নেগেটিভ অর্থ মিনিং করে, সেজন্য আমরা যখনই ওয়ার ইউজ করেছি, এখানে এই নেগেটিভ প্লাসটা অ্যাফার্মেটিভ ফর্ম অর্থাৎ ভার্ব থেকে বসিয়ে দিয়েছি। এখন বলতে পারো, তো ভাইয়া আপনি সাবজেক্ট তুলে দিলেন কেন? দেখো, যে আমি যদি বলি রিড মোর, পড়ো, তাই পড়ো কাকে বোঝাচ্ছে? আমি যাকে বলেছি তাকে।
অর্থাৎ সে হলো শ্রোতা, আর যে শোনে সে হলো সেকেন্ড পারসন। মানে যখন দেখবা কোনো সাবজেক্ট উল্লেখ নেই, তাহলে অটোমেটিকলি সেটা ধরে নিতে হবে সেটা সেকেন্ড পারসন আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যেটা করবে সেটি হলো উইথাউট প্র্যাকটিসিং more without practicing more you will not get success। এটা তোমরা কমপ্লেক্স ফর্ম এবং সাথে সাথে কম্পাউন্ড ফর্মে পরিণত করবা। সবাইকে ধন্যবাদ।